আর বিশ্বাস করুন স্যার, আমি সারা রাত ঘুমাতে পারিনি। স্যার, বিষয়টা হলো আমরা আপনার তুলনায় হয়তো একটু দুর্বল হৃদয়ের স্যার। ধর্ম যা বলে যদি কোনো অমুসলিম ভালো কাজ করতে করতে মারা যায় তো তার কি স্বর্গপ্রাপ্তি হবে? ভগবান এক হন, তার শাখা থাকে। শুধু কথা বলে কি লাভ? মানব রূপে এই পৃথিবীতে আসে, সে সনাতন হয়। আপনাদের মধ্যে সুদ নেওয়া দেওয়ার জন্য তো নিষেধ করা হয়েছে। জি হ্যাঁ। কিন্তু আপনাদের লোকজন শাড়ি পেয়ে সেখানে আছে, তো আমাদের সমস্যা হয়। জনাব, আমি জসপাল সিং, কাসারে পাত্তি থেকে। জনাব, আগে আমি আমার বাবার খাবারের দোকানে কাজ করতাম। এখন আমি নিজে একটি ব্যবসা শুরু করেছি। তো আমি এটা জানতে চাইছি যে আমাদের মধ্যে এটা আছে যে আপনি আপনার উপার্জনের 10 ভাগের 1 ভাগ সেই মানুষদের দেবেন, যে সর্দার হোক বা অন্য যে কোনো জাতের হোক, তো যে ওই পাওয়ার যোগ্য তাকে আপনি দেবেন। তো জনাব, আমি কাজ এখন শুরু করেছি, তো আমি এটা জানতে চাইছি, তো এখন এই সরকারের তরফ থেকে নিয়ম আছে যে করও আমাদের দিতে হবে আমাদের উপার্জনের। তো উপার্জনের কর যেটা দিতে হবে সেটা ওই 10 ভাগের 1 ভাগ থেকে কি করতে হবে সেটাকে, ওই সম্পর্কে একটু জানতে চাইছি জনাব। ভাইয়ের প্রশ্ন হলো যে উনি ব্যবসা আলাদা করেছেন ওনার বাবার থেকে এবং ওনার ধর্মে, এবং ঠিকই বলেছেন যে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ জনাব, সেটা দান হিসেবে দেওয়া উচিত মানুষদেরকে। তো উনি জিজ্ঞেস করছেন এখন যে সরকার কর নেয় সেটাকে দান হিসেবে গোনা যেতে পারে? ওই সরকার যদি কর নেয় এবং আপনার ধর্ম অনুযায়ী খরচ করে তাহলে ঠিক আছে, যে কোনো সরকার। পরে আমি ভারতের কথায় আসছি। উদাহরণস্বরূপ অনেক মুসলিম সরকার আছে যারা পুরো পৃথিবীতে যারা জাকাত নেয় নিজেদের নাগরিকদের কাছ থেকে, কিন্তু কোরআন অনুযায়ী খরচ করে না, তো সেটা ভুল। কিন্তু অনেক মুসলিম দেশ আছে যারা জাকাত কাটে নিজেদের নাগরিকদের কাছ থেকে এবং কোরআন হাদিস অনুযায়ী খরচ করে, তো তাহলে আপনাকে পুনরায় জাকাত দেওয়ার প্রয়োজন নেই। আমাদের ইসলামে উপার্জনের 10% নয়, জমানো সম্পদের 2.5%। আর জমানো সম্পদের 2.5% সাধারণত উপার্জনের 10%-এর চেয়ে বেশি হয়। কারণ যদি একজন মানুষ যখন জমাতে শুরু করে, গরিব মানুষের জন্য কম হয়। গরিব মানুষের জন্য জমানো সম্পদের 2.5% উপার্জনের 10%-এর চেয়ে কম হয়। একজন মানুষ যে আয় করে 10,000, 20,000, 50,000 টাকা, সে আয় করে বাড়ি কেনে, তো বাড়ি তো তার জমানো সম্পদ হলো না। জমানো সম্পদ মানে যা সাধারণ প্রয়োজনের বাইরে যা সঞ্চয় হয় সেটার ইসলামে 2.5% দেওয়া উচিত। বা তার মানে 85 গ্রাম সোনার চেয়ে বেশি সঞ্চয় আপনার কাছে আছে, তবে আপনাকে জাকাত দেওয়ার নিয়ম। তো গরিব মানুষের জন্য 2.5%, তো তার উপার্জনের 1% হয়তো হবে না, সেটা 0%, যদি তার কোনো সঞ্চয় থাকেই না। তো ধনী মানুষ যে 10 লাখ আয় করে মাসে, 1 কোটি আয় করে, 20 কোটি আয় করে, সে অনেক জমাতে শুরু করে। তো জমানো সম্পদে 2.5% তার উপার্জনের 10%-এর চেয়ে বেশি হয় যদি সঠিক পদ্ধতিতে হিসাব করেন। অনেক মুসলমান বলে আমি তো হিসাব করিই না, আমি আমার উপার্জনের 2.5% দিই, আমি বেশি দিই। সে বোকা। ওই ধনী মানুষরা, কিছু ধনী আমার সাথে দেখা করেছে, বলে আমি তো ডাক্তার সাহেব বেশি দিই কারণ আমি সঞ্চয়ের দিনে উপার্জনের দিই। আরে আমি বললাম ভাই, চিন্তাধারাই ভুল। ওই গরিব মানুষ বললে তো মানা যায়। ধনী মানুষ যত বেশি আয় করতে শুরু করে আর যত সঞ্চয় বাড়তে থাকে তার উপার্জনের শতাংশও বাড়ে। তো এর মধ্যে যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আজকে যে সরকার কর নেয়, যতটুকু আমার জ্ঞান আছে, যা আপনার ধর্মে লেখা আছে কোন পদ্ধতিতে খরচ হওয়া উচিত, এই সরকার তেমন খরচ করে না। তো এই কর আলাদা, আপনার 10% আলাদা। একই জিনিস মুসলমানদের জন্য, এই করের মধ্যে তারা 2.5% জাকাত গুনতে পারবে না। কর যা দেয় আয়কর সেটা আলাদা। আয়কর দেওয়ার পর জানি যে সঞ্চয় থাকে আপনার সম্পদে, মুসলমান 2.5% নিসাবের ওপরে যা আছে তা দেওয়া উচিত। আপনাকে যে উপার্জনের 10% দেওয়ার আছে তো আপনাকে দিতেই হবে। কর আলাদা, কারণ কর যা সরকার খরচ করে, আপনার শিখ ধর্ম যা বলে ওই সরকার তেমন খরচ করে না। তো আপনি যেহেতু ভারতীয় নাগরিক আর শিখও বটেন, আপনাকে 10% দিতে হবে, করও দিতে হবে। একই জিনিস মুসলমানদের জন্য 2.5% জাকাতও দিতে হবে যদি আপনি জাকাত দেওয়ার উপযুক্ত হন, এবং করও দিতে হবে যদি আপনি কর দেওয়ার উপযুক্ত হন। আশা করি উত্তরটি পেয়েছেন। জনাব, আমি ব্যবসার জন্যে ব্যাংকে গিয়েছিলাম জনাব। তো জনাব, সেখানে আমরা একটি ঋণের জন্য আবেদন করেছিলাম। তো জনাব, আপনাদের অনেক লোক যেহেতু এখানে জনসংখ্যা জনাব আপনাদের বেশি, জি, তো সেখানে কি হয় যে আমাদের এই সমস্যা হয় যে ঋণ তাড়াতাড়ি আমার অনুমোদন হচ্ছিল না।
আপনাদের মধ্যে সুদ নেওয়া দেওয়ার জন্য তো নিষেধ করা হয়েছে, জি হ্যাঁ। কিন্তু আপনাদের লোকজন শাড়ি পেয়ে সেখানে আছে, তো আমাদের সমস্যা হয়। এই সম্পর্কে একটু পরিষ্কার করে দিন একবার। ভাই প্রশ্ন করলেন যে যেহেতু মুসলমান এখানে বেশি, আর মুসলমানদের মধ্যে তিনি জানেন যে ঋণ নেওয়া আর ঋণ নেওয়া নয়, ঋণ সুদে নেওয়া হারাম। ঋণ নিতে পারেন যদি সুদওয়ালা ঋণ না হয়, কার্যে হাসানা হয়তো নিতে পারেন, কিন্তু সুদে ঋণ নেওয়া হারাম আর সুদে টাকা রাখা ব্যাংকেও হারাম। তো ভাই সাহেব জিজ্ঞেস করছেন যে আপনাদের লোকজন কেন সারিতে দাঁড়িয়ে আছে, ওনাদের সমস্যা হয়। একটি বিষয় হলো এরা ভুল করছে, কিন্তু আপনি যদি ঋণ না পেয়ে থাকেন আপনার খুশি হওয়া উচিত। এরা দাঁড়িয়ে আছে, আমি দুঃখিত, আপনার সাথে আমি একমত, কিন্তু আপনি যদি ঋণ না পেয়ে থাকেন আমি খুশি, কারণ আপনার ধর্মে নিষেধ থাকুক বা না থাকুক আপনার ক্ষতি তো হবেই। আমি বক্তব্য রেখেছি কোরআন দ্বারা প্রচারিত সুদমুক্ত অর্থনীতি, যে রিবা ছাড়া, সুদ ছাড়া যে সমাজ উন্নতি করে সেটা সবচেয়ে সেরা উন্নতি করে। এখন সুযোগ নেই প্রশ্নোত্তর পর্বের মধ্যে যে আমি 2 ঘন্টার বক্তব্য রাখি, কিন্তু যে ব্যবসায়ী সুদ নেয় না সে বেশি উন্নতি করে। উদাহরণস্বরূপ আজকে যদি আপনি কোম্পানির অংশীদারি করবেন, যে কোম্পানি ঋণ মুক্ত, যদি কোম্পানি সাধারণত বড় কোম্পানি কি ব্যাংক থেকে ঋণ নেয়, তারা কি করে অংশীদারি উন্মুক্ত করে, জনগণের জন্য উন্মুক্ত অংশীদারি উন্মুক্ত করে, বলে মানুষদেরকে বলে আপনারা টাকা লাগান আমার কোম্পানিতে, যে লাভ হবে মিলেমিশে ভাগ করে নেব। তো এটা কোম্পানির জন্য ভালো, মানুষের জন্য ভালো। এই যে সুদের কারণে ধনী মানুষ আরও ধনী হয়, গরিব মানুষ আরও গরিব হয়, ধনী মানুষ আরও ধনী হয়, গরিব মানুষ আরও গরিব হয়। এই কারণেই সুদ একটি ক্ষত, সমাজের জন্য ক্ষত। যে 2008 সালে যে অর্থনৈতিক সংকট হয়েছিল জানেন তো, সিটি ব্যাংক, লেমন ব্রাদার্স, আপনি ব্যবসায়ী তো জানেন, লেমন ব্রাদার্সের নাম শুনেছেন না? সিটি ব্যাংক, যা 2008 সালে 4 বছর আগে পুরো ধস নামলো, পুরো পড়তে শুরু করলো সুদের কারণে। তো এই জন্য সুদ নেওয়া দেওয়া ভুল। আমার আপনার কাছে অনুরোধ যে আপনি সারিতে দাঁড়িয়ে থাকবেন না, নিজের কোনো ভাইকে বলুন, ভাই একসাথে ব্যবসা করব, মিলেমিশে ভাগ করে খাবো, তাতে আপনারও উন্নতি হবে, ওনাদেরও উন্নতি হবে এবং সমাজও শুধরাবে। আশা করি এটি প্রশ্নের উত্তর দেয়। ধন্যবাদ জনাব। আমার নাম দেবকুমার সাহা ওরফে রঞ্জন। আমি লাইন মহাবীর স্থান কিষানগঞ্জের বাসিন্দা, 17 নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তি। খাগড়ায় আমি মুদি দোকানের একজন ব্যবসায়ীও। আমার প্রশ্ন শুধু একটাই, যে সনাতন কি? আমি এটাই জানতে চাই, যার কারণে আমি আপনার দরজায় এবং এখানে ইজলাসে মাহফিলে আমি আপনার সামনে প্রশ্ন রেখেছি। ভাই সাহেব জিজ্ঞেস করেছেন যে সনাতনের মানে কি। পুরো সনাতন ধর্ম, সনাতন মানে এক খোদাতেই বিশ্বাস করা। সনাতন ধর্ম যেমনটা আমি কালকেও বলেছিলাম, স্বামী দয়ানন্দ সরস্বতী শুরু করেছিলেন। আর সনাতন ধর্ম মানে তারা বলে যে যদি আপনাকে জানতে হয় যে ঈশ্বর কি এবং ধর্ম কি, তাহলে সবচেয়ে উঁচু কিতাব বেদের উপর আমল করা উচিত। তো তারা বেদের গবেষণা করার পর এটা প্রমাণ করেছেন যে ঈশ্বরের সংজ্ঞা কি বেদ এবং উপনিষদের মাধ্যমে। আর যেমনটা আমি কালকেও বলেছি এবং পরশুও বলেছি, যে যখন আপনি পড়বেন ছান্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 2, শ্লোক নম্বর 1, একম এভিদেত্যম, খোদা একজনই আছেন, ভগবান এক, দ্বিতীয় নেই, লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় নম্বর 6, শ্লোক নম্বর 9। না চার্সে কসেজ জানিতা না জাদিপা। সেই ঈশ্বরের, সেই ভগবানের কোনো রব নেই, কোনো পিতামাতা নেই, লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19। না তস্য প্রতিমা অস্তি। সেই ঈশ্বরের, সেই ভগবানের কোনো প্রতিমা নেই। প্রতিমা একটি সংস্কৃত শব্দ, যার মানে হলো প্রতিচ্ছবি, ছবি, আলোকচিত্র, চিত্রকর্ম, মূর্তি, ভাস্কর্য, পাথরের মূর্তি। সেই ঈশ্বরের, সেই ভগবানের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ছবি নেই, কোনো চিত্রকর্ম নেই, কোনো আলোকচিত্র নেই, কোনো পাথরের মূর্তি নেই, কোনো প্রতিকৃতি নেই। আর যেই ব্রহ্মসূত্র আছে হিন্দু ধর্মের, একম ব্রাহ্ম দ্বিতীয়া নাস্তে নেনা নাস্তে কিঞ্চন। ভগবান একজনই আছেন, দ্বিতীয় কেউ নেই, 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 মোটেও নেই। তো আপনি যদি এটা জেনে নেন যে ভগবান এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, আর শুধু তারই ইবাদত করা উচিত, এটা হলো সনাতন ধর্মের প্রধান লক্ষ্য। তো আপনি বুঝতে পেরেছেন সনাতন ধর্ম কি ভাই সাহেব? আপাতত কিছু বলতে চাইব। হ্যাঁ বলুন ভাই সাহেব। সনাতন ধর্ম এক সনাতন ধর্ম হয় না। যে মানব জন্মে মানব রূপে এই পৃথিবীতে আসে সে সনাতন হয়, আর সনাতনের কোনো ধর্ম হয় না। ভগবান এক হন, তার শাখা থাকে, যেমন একটি গাছে তার ডালপালা থাকে, তার পাতা থাকে, সেগুলোতে ফল থাকে, ঠিক একইভাবে ধর্মেও
সনাতন প্রত্যেক ব্যক্তি এই পৃথিবীতে যেই জন্ম নিয়েছে সে সনাতন, তার ওপরওয়ালাকে বিশ্বাস করা। যেই ব্যক্তি হয় তার শাখা অনেক থাকে। ভাই সাহেব, যিশু, ভাই সাহেব, জি, আপনি যাই কথা বলেন, আমি যেই কথা বলি উদ্ধৃতি দিই বেদ, যজুর্বেদ, অধ্যায় 32, শ্লোক নম্বর 3। আমি যাই বলি, আমি যদি বলি 2 যোগ 2 5, 2 যোগ 2 6, তাহলে আমাকে উদ্ধৃতি তো দিতে হবে, তাই না? আপনি যা বলছেন তার কিছু কিছু লেখা আছে মনুস্মৃতির ভেতরে, আমি জানি। আমি যে কথা বলছি উদ্ধৃতি দিয়ে একদম সংক্ষেপে বলছি। আপনি যা বলছেন আমি এটা জানতে চাই না আপনি কি বিশ্বাস করেন। এজন্যই আমি বলেছি যে ধর্মকে জানার জন্য ধর্ম পালনকারীদের দেখবেন না, ধর্মের শাস্ত্রগুলোকে দেখুন। তো আমি এখানে এটা শোনার জন্য আসিনি আপনি সনাতন ধর্মে কি বিশ্বাস করেন। আমি এটা জানতে চাই আপনার ধর্মীয় কিতাবগুলো কি বলে। আমি যদি সবার কথা শুনতে শুরু করি, এখানে লক্ষ লক্ষ মানুষ আছেন, 5 থেকে 10 লাখের জমায়েত আছে, যে সে কি বলতে চায়, তাহলে লাভ কি? আপনি বুঝতে পারছেন তো? তো আপনি যেই উত্তরই দেন, আপনি যদি বলেন তাহলে আপনি উদ্ধৃতিও দেন। আপনি উদ্ধৃতি দেন ভগবদ্গীতার, উপনিষদের, বেদের, তারপর কথা বলেন। শুধু কথা বলে কি লাভ? উদ্ধৃতি দিন, কথা বলুন, তারপর আপনি জানতে পারবেন কি সঠিক আর কি ভুল। আমি বিজয় ভুত্রা এবং আমি একজন শিল্পপতি। কাল সন্ধ্যায় আমি আপনার কাছে কিছু কথা বলেছিলাম। সেই কথাগুলো নিয়ে আমি সারা রাত অনেক চিন্তা করেছি স্যার। আর কলকাতায় আমার অনেক বন্ধু আছেন যারা পণ্ডিত, বিদ্বান, তাদের সাথে কথা বলেছি। আর বিশ্বাস করুন স্যার, আমি সারা রাত ঘুমাতে পারিনি। সকালে আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার এত ব্যস্ত সূচি ছিল যে দেখা করতে পারিনি। কথা বলার পর আজ এখন আমার মনে আছে আপনার প্রেস ইন্টারভিউ যখন আপনি যেদিন এখানে কিষানগঞ্জে এসেছিলেন, তো কোনো একজন সাংবাদিক আপনাকে বলেছিলেন যে গন্তব্য তো একটাই, পথ কি আলাদা আলাদা? তখন আপনি সাথে সাথে তাকে উত্তর দিয়েছিলেন পথও একটাই। সেদিন থেকে শুরু করে কাল সেই চিন্তাভাবনার উপর আমিও ভেবেছি। তো বাস্তবিকই আপনার কথা একদম সঠিক স্যার। আমি এতে একটু পরিবর্তন করছি নিজের মন থেকে, যে গন্তব্য একটাই স্যার, পথও একটাই। আমরা হয়তো পথে একা চলতে গিয়ে একটু ভয় পেয়ে যাই, তাই কারো সাহায্য নিয়ে নিই, মূর্তি পূজা বা কারো সাহায্য নিয়ে নিই। কিন্তু বহুদূর যাওয়ার পর শেষমেশ আপনি আর আমি আর আপনি এক হয়ে যাই। তারপর শুধু থেকে যায় আমরা আমরা আমরা। ভাই সাহেব, ভুত্রা সাহেব, আপনি বলছেন কোথাও না কোথাও এগিয়ে গিয়ে এক হই। আমার ইচ্ছা হলো যে এখান থেকে এক হই। যদি এখান থেকে এক হয়ে যাই তো ব্যাপারটা অন্যরকম হবে। আমি চাই যে আপনার সাথে বেশি সময় কাটাই। কোথাও এগিয়ে গিয়ে এক হলে সেটা অনেক দূর হয়ে যাবে, কখনো আমরা থাকি বা না থাকি। আমার ইচ্ছা হলো হিন্দু মুসলিম এখান থেকেই এক হোক। স্যার, বিষয়টা হলো আমরা আপনার তুলনায় হয়তো একটু দুর্বল হৃদয়ের স্যার, এই জন্য আমাদের কোনো সাহারার প্রয়োজন পড়ে। কোথাও না কোথাও আমরা অবশ্যই দেখা করব স্যার আপনার সাথে। অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার আগে যে ভাই সাহেব প্রশ্ন করেছিলেন, যিনি জৈন সাহেব ছিলেন, মানুষের কখনো কখনো খারাপ লাগে, আমি এটা বলেছিলাম, ভাই আপনিও আমার কোরআন থেকে এমন কিছু জিনিস দেখান যা আপনার ভগবদ্গীতা, আপনার বেদের সাথে মেলে, তা আমি 100% মানব। আমি ডবল স্ট্যান্ডার্ড নই, মানুষের মনে হয়, কারণ আমি এভাবে কথা বলি। কিন্তু যারা গবেষণা করে তারা আমার কাছে আসে, যারা গবেষণা করে না তারা হয়তো আমার থেকে দূরে যায়। কিন্তু সাধারণত যত অমুসলিম আমার বক্তব্য শোনে, সাধারণত আমি বলতে পারি যে 80%-রও বেশি, আলহামদুলিল্লাহ 80%-রও বেশি। এখন তা 90 কি 85 তা আমি বলতে পারবো না, বা 95, কিন্তু 80%-রও বেশি মাশাল্লাহ। যত অমুসলিমের সাথে আমি দেখা করি, হতে পারে 90%-রও বেশি, তারা যখন জানতে পারে যে আমি দ্বিমুখী আচরণ করি না, যেমন বাকি যত ধার্মিক আছে ধর্ম প্রচারকারী, আমি বলি আপনি এটা বলেছেন, আপনি মানবেন, মানে না। আমি বলি যে ধর্মীয় বইয়ের উপর আমল করুন, এবং যেটা এক অন্তত তার উপর আমল করুন, যেটা আলাদা তা পরে। কারণ যা আপনি বললেন আমি ভগবদ্গীতা থেকেও ধৃতি দিতে পারতাম, কারণ ভগবদ্গীতা হলো বেদের নির্যাস। আর ভগবদ্গীতাতেও অধ্যায় নম্বর 7 পদ নম্বর 20-এ লেখা আছে যে যাদের বুদ্ধি পার্থিবাকাঙ্ক্ষার দ্বারা চুরি হয়ে গেছে তারা দেবদেবীর পূজা করে। মানে যে লোকদের অনুভূতি টাকার দ্বারা আকৃষ্ট হয় তারা ভুল খোদার ইবাদত করে। আপনি এগিয়ে পড়বেন ভগবদ্গীতা অধ্যায় নম্বর 7 পদ নম্বর 21, 22, 23-এ শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা ভুল ঈশ্বরের পূজা করে তবুও যে এক ঈশ্বর আছেন তিনি তাদের বিষয় মেনে নেন, তাদের দোয়া কবুল করেন। কিন্তু যারা ভুল ঈশ্বরের পূজা করে তারা ভুল জায়গায় যাবে, যারা সঠিক এক ঈশ্বরের পূজা করে তারা সঠিক ঈশ্বরের কাছে আসবে। এখন এত ছোট বক্তব্যে আমি বেদ, ভগবদ্গীতা সবকিছুর তো দিতে পারবো না। আমার একটা বক্তব্য আছে ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে মিল, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। যদি আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করি বেদে, ভগবদ্গীতায়, তো 1.5 ঘন্টা লাগে।
শুধু আমি তাওহীদের উল্লেখ করব বেদে, ভগবদ্গীতায়। আমি ভগবদ্গীতাও পড়েছি, কিন্তু এটা সম্ভব নয় যে একটা ছোট্ট প্রশ্নোত্তর পর্বে আমি সবকিছু বলি। তো এজন্য আমি খুব খুশি যে আপনি আমার কাজ সহজ করেছেন, আপনি নিজে গবেষণা করেছেন, এবং আমি চাই যে যেভাবে ভুতরা সাহেব আপনি যে গবেষণা করেছেন, আমি চাই যে যত অমুসলিম এখানে আছেন তারাও যেন তাদের ধর্মীয় বইয়ের বিষয়ে গবেষণা করেন। ইনশাআল্লাহ আমরা সব মানুষ এক হয়ে যাব এবং এক ঈশ্বরের ইবাদত করব। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম রাজকুমার সিংহ। আমি পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানা থেকে বলছি। আমার প্রশ্ন এটা যে ইসলাম শাস্ত্র অনুসারে যদি কোনো মুসলিম মানুষ ভালো কাজ করতে করতে মারা যায় তো তার জান্নাত প্রাপ্তি হয়, একদম ঠিকভাবে। যদি কোনো অমুসলিম যেমন হিন্দু ভালো কাজ করতে করতে মারা যায় তো তার কি স্বর্গপ্রাপ্তি হবে? আমি আমার এই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর চাইছি, দয়া করে স্যার। ভাই সাহেবের খুব ভালো প্রশ্ন যে যদি মুসলমান ভালো কাজ করতে করতে মারা যায় তো সে জান্নাত পায়, যখন হিন্দু ভালো কাজ করতে করতে মারা যায় তো কি পায় সে, এটা ওনার প্রশ্ন। ভাই সাহেব, প্রত্যেক পরীক্ষাতেই কিছু না কিছু শর্ত থাকে। উদাহরণস্বরূপ, আমি যখন আইসিএসিতে 10ম শ্রেণী উত্তীর্ণ হই 1982 সালে, আমার 6টি বিষয় ছিল। আমাকে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে 6টি বিষয়, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, হিন্দি, এই 6টি বিষয় ছিল যা বাধ্যতামূলক ছিল। একইভাবে জান্নাতে যাওয়ার জন্য 4টি শর্ত আছে। জান্নাতে যাওয়ার জন্য সূরা আল আসর, সূরা নম্বর 103, আয়াত নম্বর 1 থেকে 3 পর্যন্ত লেখা আছে, والأصل إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন যুগের, সময়ের, যে মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র ওই মানুষেরাই মুক্তি পাবে যে মানুষদের কাছে 4টি জিনিস আছে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমলে সালেহাত, ভালো কাজ করা, নাম্বার 3 ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে ভালো বিষয়ের দিকে ডাকা, এবং নাম্বার 4 ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে ধৈর্যের দিকে ডাকা। তো জান্নাতে যাওয়ার জন্য সূরা আল আসর অনুযায়ী 4টি জিনিসের প্রয়োজন আছে। ঈমান, মানা যে খোদা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মূর্তি পূজা ভুল। নাম্বার 2 ভালো কাজ, নাম্বার 3 ওয়াতাওয়াসা বিল হাক্কি, দাওয়াত দেওয়া, নাম্বার 4 ওয়াতাওয়াসা বিস সবর। এই 4টে জিনিসের মধ্যে থেকে একটি জিনিসও কম থাকে তো আপনি জান্নাতে যাবেন না। যদি আল্লাহ তাআলা মাফ করতে চান অতিরিক্ত নম্বর দিয়ে তো আলাদা ব্যাপার। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116 যে আল্লাহ যদি চান তো যে কোনো গুনাহকে মাফ করতে পারেন, কিন্তু শিরককে কখনো মাফ করবেন না। তো সাধারণত জান্নাতে যাওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন আছে। আপনাকে শিরক করা উচিত নয়। তো যদি একজন মানুষ 4টের মধ্যে 3টে জিনিসে ভালো নম্বর পায়, উদাহরণস্বরূপ আমি 10ম শ্রেণীর মধ্যে 6টি বিষয়ের মধ্যে 5টি বিষয়ে 100% পেয়েছি আমি, আর একটি বিষয়ে আমি অকৃতকার্য হয়ে গেছি, একটি বিষয়ে পাই 100-র মধ্যে 5, তো আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হব ভাই সাহেব? না স্যার। আমি 10ম শ্রেণীতে উত্তীর্ণ হব না। না। কেন? না না, কিন্তু আমি তো 5টাতে 100% পেয়েছি। না, সব 6টিতে উত্তীর্ণ হতে হবে। 5টিতে 100-তে 100 পেলেও 6টিতে উত্তীর্ণ হতে হবে। যদিও সব 6টিতে 100-র মধ্যে 50 পান চলবে, কিন্তু 5টিতে আপনি 100-র মধ্যে 100 পেলেন, একটিতে অকৃতকার্য হলেন, তো 10ম শ্রেণীতে অকৃতকার্য। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য একটি শর্ত হলো যে শিরক করা উচিত নয়। আপনি বুঝলেন? শিরক করা উচিত নয়, তার পাশাপাশি ঈমান থাকতে হবে, আপনার ভালো চরিত্র থাকতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে, ধৈর্য থাকতে হবে। আপনি বললেন একজন মানুষ ভালো কাজ করে, না চুরি করে, সাহায্য করে, দান করে, কিন্তু শিরক করে, আল্লাহ ছাড়া, খোদা ছাড়া, ঈশ্বর ছাড়া অন্য কারো ইবাদত করে, তো জান্নাতে যেতেই পারবে না। নিজেকে যদি মুসলমান বলে আর শিরক করে তবুও জান্নাতে যাবে না। শুধু মুসলিম বললে কোনো মানুষ জান্নাতে যাবে না। মুসলিম বলার পাশাপাশি তাকে শিরক করা থেকে বিরত থাকতে হবে, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, দাওয়াত পেশ করতে হবে, ধৈর্যের দাওয়াতও পেশ করতে হবে। এই সবগুলো থাকলে তবে জান্নাতে যাবে, তা না হলে যাবে না। আমার নাম ইন্দ্রদেব পাসওয়ান এবং পেশায় ওকালতি করি, খাগড়ার বাসিন্দা। আমার প্রশ্ন হল, প্রচলিত মতে জিহাদের নামে কিছু উগ্রবাদী দল নিরীহ লোকদের ভুল পথে নেয় আর তাদের দ্বারা অমানবিক কাজ করায়, যার ফলে পুরো মুসলিম দল শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবেও বদনাম হয়ে গেছে।
অতএব জিহাদ কি এবং জিহাদের ব্যাপারে বিস্তারিতভাবে বলা হোক। ভাই সাহেব জিজ্ঞেস করলেন এবং বললেন যে কিছু লোক জিহাদের নামে মানুষকে ভুল পথে নেয়, এই কারণে ইসলামের নাম খারাপ হয়ে গেছে। আপনি বলুন জিহাদ কি? সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি যদি ইসলামে কোনো শব্দের ব্যাপারে থেকে থাকে মুসলমান এবং অমুসলমান উভয়ের মাঝেই, সেটা হলো জিহাদ শব্দ। এটাই তো স্যার, মুসলমান এবং অমুসলমান প্রায়ই মনে করে যে জিহাদের অর্থ হলো কোনো মুসলমান যে কোনো লড়াই লড়ছে, সেটা নিজের লাভের জন্য হোক, জমির জন্য হোক বা সম্পদের জন্য হোক, তাকে বলে জিহাদ। জিহাদের অর্থ এটা নয় যে কোনো মুসলমান জমির জন্য, নিজের লাভের জন্য, সম্পদের জন্য লড়াই করছে। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার অর্থ হলো চেষ্টা, সংগ্রাম করা। জিহাদের অর্থ চেষ্টা, সংগ্রাম। ইসলামে অনুযায়ী যদি কোনো মানুষ নিজের নফসের সাথে চেষ্টা সংগ্রাম করছে, নিজের নফসের সাথে চেষ্টা সংগ্রাম করছে ভুল কাজের বিরুদ্ধে, খারাপ জিনিস, শয়তানি কাজের বিরুদ্ধে, তাকে বলে চেষ্টা সংগ্রাম বা জিহাদ। জিহাদ তাকেও বলে যে সমাজকে শোধরানোর জন্য চেষ্টা সংগ্রাম করছে। ইসলামে জিহাদ তাকেও বলে যে একটি জুলুমের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করছে। যদি কেউ যুদ্ধের অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা সংগ্রাম করছে, তাকেও বলে জিহাদ। জিহাদের অর্থ চেষ্টা সংগ্রাম। প্রায় লোকেরা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। এটি ভুল অনুবাদ। এটা ছিল পবিত্র যুদ্ধ খ্রিস্টানদের বর্ণনা করার জন্য। পুরো কোরআন মাজিদে পবিত্র যুদ্ধের অনুবাদ আরবিতে করলে হয় হারবুম মুকাদ্দাসা। কোরআনে যেখানেই পড়ুন কোথাও হারবুম মুকাদ্দাসা শব্দ নেই, কোনো হাদিসেও নেই। এগুলো পশ্চিমা লোকেরা তকমা দিয়েছে। জিহাদের অর্থ চেষ্টা সংগ্রাম এবং কোরআনে পরিষ্কার লেখা আছে সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32-এ, যদি কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করে, হত্যার বদলে হত্যা ছাড়া, খুনের বদলে খুন ছাড়া, বা যদি সেই মানুষ এই পৃথিবীতে অশান্তি ছড়ায়, এছাড়া কোনো মানুষ যদি নিরীহ মানুষকে হত্যা করে, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করছে। আর কোনো মানুষ যদি অন্য মানুষকে বাঁচায়, সে যেন সকল মানুষকে বাঁচায়। এটা শুধু কোরআনে আছে, অন্য কোনো ধর্মীয় বইয়ে নেই। কিন্তু গণমাধ্যম এমন পথভ্রষ্ট লোকদের বেছে নিয়ে দেখায় যে প্রত্যেক মুসলমান সন্ত্রাসী। এই সম্পূর্ণ উত্তরের জন্য আপনি আমার ক্যাসেট দেখুন, ইসলামের প্রেক্ষাপটে জিহাদ ও সন্ত্রাসবাদ।